শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ আপনার কাছে দোয়া চাই। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ ইয়া আল্লাহ সকলকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সদ্য নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে আল্লাহ তাদেরকে দেশ ও জাতির যে খেদমত করার সুযোগ দান করেন। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের দেশটাকে যেন অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারেন আল্লাহ সেই তৌফিক দান করে। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের জুমার নামাজ আদায় করেছি মেহেরবানি করে আমাদের নামাজ কবুল করে। আল্লাহ ইয়া আল্লাহ তাদের জন্য আমরা সঠিকভাবে প্রস্তুতি দিতে পারি। ইয়া আল্লাহ তাকে সুস্থ করে দেন। আল্লাহ মুসলিম ভাইদের ভিতরে যারা যেখানে অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ আল্লাহ খাস করে আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে অন্ধকার করে শুয়ে আছে মাওলা তাদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ ইয়া আল্লাহ খাস করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ আপনার কাছে দোয়া চাই। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ ইয়া আল্লাহ সকলকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সদ্য নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে আল্লাহ তাদেরকে দেশ ও জাতির যে খেদমত করার সুযোগ দান করেন। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের দেশটাকে যেন অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারেন আল্লাহ সেই তৌফিক দান করে। আল্লাহ ইয়া আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে সেই তৌফিক দান করে। আল্লাহ আল্লাহ আমাদের দেশটাকে সকল রকম বালা মুসিবত থেকে হেফাজত করে। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সকল রকম খায়ের বরকত আমাদের এই দেশটাকে প্রদান করে। আল্লাহ আল্লাহ খাস করে রমজান মাসে আমরা যেন কোরআন তেলাওয়াত করতে পারি সঠিকভাবে সেই তৌফিক দান করে। আল্লাহ সেই তৌফিক দান করে। আল্লাহ আল্লাহ এই রমজান মাসে সঠিকভাবে রোজাগুলি রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ জিন্দিগি রাস্তার সব কিছু আমরা বৃদ্ধি করতে পারি সেই তৌফিক দান করে। আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে সকলকে আল্লাহ রমজানের জন্য তৈরি আতিনা ফিদ দুনিয়া হাসানাতান সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবং দেশের দায়িত্ব নিয়ে আগামী 5 বছর দেশ যেইখানে ছিল তার চেয়ে যেন এই দেশের উন্নতি সমৃদ্ধি তারা যেন অর্জন করতে পারে এবং বিশেষ করে আমাদের দেশের সাধারণ জনগণ এবং মুসলমান আলেম ওলামা যারা এতদিন একেবারে নিপীড়িত ছিল মজলুম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবর্তনের মাধ্যমে তাদের দ্বারা আবার তাদের সম্মান যেন সসম্মান দিতে পারেন দেশের উন্নতি করতে পারেন এই দোয়া ইনশাআল্লাহ তাদের জন্য করব ইনশাআল্লাহ।